আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেন লাইনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা সবাই মিলে বানাবো কাশ্মীরি আলুর দম, আর তার সাথে থাকবে লাচ্ছা পরোটা। এই ঠান্ডা ঠান্ডা মরশুমে হেভি লাগবে খেতে, না এলজি? হ্যাঁ, খুব ভালো লাগবে। খুব ভালো লাগবে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বর্ষাকাল। হ্যাঁ, ভালো লাগবে খেতে। আলুর দম দিয়ে কাশ্মীরি আলু, কাশ্মীরি আলু দিয়ে কাশ্মীরি আলুর দম, কাশ্মীরি আলুর দম আর লাচ্ছা পরোটা। হ্যাঁ, সেটাই তো। তো চলো প্রথমেই আলুগুলো সিদ্ধ করে নিই। পানি দিয়ে দিই কড়াইয়ে। আজকে কি ঠান্ডা। এখানে আমি আঁচলে আলু নিয়েছি, সিদ্ধ হওয়ার পর তারপর ছিলে নেব। আর এখানে আমি ময়ন দেওয়ার জন্য তেল আর এই নুন নিয়ে নিয়েছি। এতটা দেবো না, একটুখানি রাখি। আর এই তেল, এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তাহলে কি কি হবে গো? ময়ন না দিলে পরোটা আবার হয়, ময়ন দিলে খুব সুন্দর পরোটা হয়। পায়েল আমাদের সব কিছু জানি, মশালাও আস্তে আস্তে অনেক কিছু শিখে গেছে। কিন্তু হ্যাঁ, সত্যি বলছি, নিজে থেকে নতুন নতুন রান্না বলে এটা করব এটা করব, তার মানে জানতে হবে শিখেছে, তাই তো। আর যদি মনে করেন যদি না জানে তখন আমাদের ভরসায় থাকতে হবে, কিন্তু ও নিজে থেকে অনেক রকম জ্ঞান রাখে। পায়ের প্রশংসা করছে বলে মাহি রাগ দেখো, মুখটা দেখো। বাবা, আর মাহির রেসিপি দেখলে মাথা ঘুরিয়ে যাবে। মাহি ঝালমুড়ি আছে, তারপরে আর কি আছে? চিকেন। বলো, তুমি বলো আর কি আছে, বলো 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 বলো। দেখি মাহি, ভুলে গেছি গো। আর কি রেসিপি আছে মাহি তোমার? এখন অনেক কিছু আছে। চিকেন কষা নাই, আর কি আছে বলো তো? আর আছে বিরিয়ানি আছে। বিরিয়ানি আছে, আর কি আছে? আর মনে নাই গো, অনেকদিন করেছে না। পাস্তা। হ্যাঁ, পাস্তা। হ্যাঁ, আর একটা ম্যাগি। ম্যাগি আছে, ম্যাগি, বিরিয়ানি, আর কি? পাস্তা, ঝালমুড়ি, চটপটি। বাবা, অনেক কিছু আছে। মাহির চ্যানেলে গিয়ে দেখতে পাওয়া যাবে। মাহি ছোট্ট বউ সে যে রান্না করেছে। হ্যাঁ, এই কুসুম গরম পানিটা দেবো তো? হ্যাঁ, হ্যাঁ, অল্প অল্প গরম আছে। হ্যাঁ, এটাই দিয়ে দিন, কুসুম গরম পানি। অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে। হ্যাঁ, এদিকে আলুটা সিদ্ধ হোক, আর ততক্ষণ আমি মশলাগুলো রেডি করি। তো মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা রসুন, গোলমরিচ, ধনে, জিরে, টমেটো আর পেঁয়াজ। এগুলো সব একসঙ্গে তেলে ভাজবো। তো চলো প্রথমে পেঁয়াজটা ছাড়িয়ে নিই। আর আমি এই যে অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মাখছি এখনো। অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে। পেঁয়াজগুলো কি করে ছাড়াবে নাকি? হ্যাঁ, মশলা ভাজার জন্য তো। হ্যাঁ। তুমি আবার পা মেলে আটা মাখছো না কি গো? হ্যাঁ, জিন্সের প্যান্ট পরে খুব কষ্ট হচ্ছে, সেই দিলাম পা মেলে। এই দেখো, এটা হয়ে গেছে। এবার ওপর থেকে তেল দিয়ে দেবো নাকি? হ্যাঁ, তেল দিলে কি হবে? তেল দিলে জিনিসটা সফট থাকবে। এখন এটাকে করে দরকার নেই, মাখার দরকার নেই। না, তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে। হ্যাঁ, রেস্টে রেখে দেন কিছুক্ষণ। আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো, এবার কোয়া ছাড়িয়ে নেব। এরকম কোয়া ছাড়াতে হবে নাকি? হ্যাঁ, এইভাবে করে ছাড়াও তাহলে। ভালোই তো। কি ভালো? বৃষ্টি হবে আর ওদিকে পরোটা আর আলুর দম খাবো, আবার কাশ্মীরি আলুর দম বলছে নাকি গো? দারুণ লাগবে, দারুণ লাগবে, তাই না? জমে ক্ষীর নাকি পায়েল? হ্যাঁ, দারুণ টেস্ট। জমে ক্ষীর বলছে আবার। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আলু রিহান মনে উঠে গেছে। রিহান উঠে গেছে? হ্যাঁ, রাগ কাটছে যে। আপনি একটু সব করে দেন, তারপরে রিহানকে নিয়ে আসবেন। আর আমি কাটছি টমেটো। এই যে এইগুলো নেবো না, শুধু এইগুলো নেবো, শুধু এইগুলো নেবো। আবুজি, তোমাদের হাতে কেন ফেলে দিচ্ছেন? ও, ওই
ওই যে মশলাগুলো সব একসঙ্গে ভাজবো তো, টমেটো ভিতরগুলো না ফেললে সব ঝোল হয়ে যাবে, তাই জন্য আগে এগুলো ফেলে দিতে হবে, বুঝলে মানি? আলু তুলে নিয়েছি। আবু টমেটো কাটা হলো না? হ্যাঁ টমেটো কাটা হয়ে গেছে। আলুগুলো আপনাকে ছিলতে হবে, আর আমি ততক্ষণে মশলাটা বানাবো। পেঁয়াজ, আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি আর লবঙ্গ, জিরে, ধনে। আর আমি ছাড়াচ্ছি সেদ্ধ আলু। আমি তুমি তো চিন্তা করছো কেন গালা হাত দিবে না? ও দেখছি কারণ তাও ভালো, চিন্তা করে না, দেখছি নাকি? উঠে গেছি তো। আবুজি, হ্যাঁ বলো। এই যে মশলা ভাজা হয়ে গেছে, আমি তাহলে এটা পেস্ট করবেন, আর আমি ততক্ষণে আলুগুলো ভাজবো। হ্যাঁ এই যে আমারও হয়ে গেছে, আর একটাই আলু আছে, এটা হয়ে গেলেই হয়ে যাবে। চলো আবুজি, এই মশলাটা ঠান্ডা হবে, তারপর পেস্ট করবেন। এটা ঠান্ডা করতে হবে। হ্যাঁ, আর এবারে আলুগুলো ভাজবো। এবার তেলে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা আলু, পানি দিলাম এটা দেখছি। হ্যাঁ পানি দিতে হবে। এই দেখো হয়ে গেছে? একবার হয়ে গেছে, আর একবার দিলেই আবার আছে নাকি? আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। না আবার হয়ে গেছে। হয়ে গেছে? এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল হয়েছে আলুগুলো। হ্যাঁ, বাহ, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। চলো হয়ে গেছে তাহলে। হ্যাঁ, ঘি একটু দিয়ে দিই নাকি? এবার আমি রান্না শুরু করব। এই যে মা মশলা বাটা হয়ে গেছে। না গেছে? এবার বাটা মশলাটা দিয়ে দেব। লবণ আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আজকে জমিয়ে খাবো লাচ্ছা পরোটা আর আলুর দম, জমিয়ে খাবো। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার গ্রেভির জন্য অল্প পানি দিয়ে দেব। আর এই যে আমি ডাব করে নিচ্ছি। হ্যাঁ, বড় বড় ডাব হবে না ছোট ছোট বেটা? খুব একটা ছোট হবে না, বড় হবে। দেখে না আগে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এত বড় বড়। এই যে চলো এবার আলু দিয়ে দেব। তরকারি হয়ে গেল নাকি? হুম এরকম ভাবে সব গোলগুলো করে নেবো নাকি? হুম, এই যে কাশ্মীরি আলুর দম পুরো রেডি। এবার জানেন আমি হেভি লাগবে তো কাশ্মীরি আলু আর এই যে লাচ্চা পরোটার জন্য। হ্যাঁ, বাহ কি সুন্দর লাগছে কি দেখে, খুব সুন্দর লাগছে তাই না? দেখো কাশ্মীরি আলুর দম তো রেডি হয়ে গেল, তো চলো এবার পরোটাগুলো বানিয়ে নিই। আর এই যে আমিও চলে এসেছি বলে দাও। এই রিহান বাবু এসেছে দেখতে। এই যে আমি চলে এসেছি। ওইদিকে দেখো, ওইদিকে বন্ধ দিকে বলো বলো আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি, আপনারা সব ভালো আছেন তো? বলো ওদিকে আমি ভালো আছি। এই যে একটা ডো নিলাম, এবার এটাকে বেলে নেব। মোটা বড় করে বেলতে হবে তাই না? হ্যাঁ, খুব মোটা হবে না তো এটা? না একদম পাতলা টাইপের হবে। বললে একদম পাতলা করে বেলতে হবে, বলে আমি সব জানি কেমন করে বেলতে হয়। হ্যাঁ আমি সব রান্না করতে পারি। তাড়াতাড়ি তাড়াতাড়ি টা 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 বলে বলে আসসালামু আলাইকুম, বলে তো বলে আসসালামু আলাইকুম,
আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাই, যে হাম করে যেন খেতে পারি। এই যে সাদা তেল নিয়েছি, এটা হাতে করে বুলিয়ে দেবো। মাম মাম বাব বাব মাম মাম বাব বাব ও ও ও ও ও ও ও ও আচ্ছা গো ও ও উল্টো দিকে মারছি যে এবার। দাঁতগুলো দেখো কেমন কিটিমিটি করছে। দাঁত কিটিমিটি করছে বেটা, তুমি আমাকে মারবে। কেটে নেবো, এটা কিন্তু খুব ঘন ঘন করে কেটে নিতে হবে। না তাহলে ছুরি করে হবে। হ্যাঁ সব মিহি মিহি করে কেটে নেওয়া যেত। হ্যাঁ, এগুলো মিহি মিহি করে কেটে নিতে হবে এইভাবে করে। নাই 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 এই যেভাবে একটু গুটিয়ে নিলাম, এখন হাত দিয়ে টেনে টেনে একটু লম্বা করে নিতে হবে এইভাবে করে। বাহ, তুমি তো শিখে গেছো বেটা। চলো চলো চলো। এই যে লম্বা হয়ে গেছে এটা, এবার এটা হাতের সাহায্যে গুড়িয়ে নিচ্ছি এইভাবে করে। হ্যাঁ এই যে। এটা বেলে নিতে হবে তাই না? হ্যাঁ, এবার এটাকে বেলে নিতে হবে হালকা হাতে। বাস, যেও না বেটা যেও না। কোথায় যাচ্ছে ভাইটি? বলো আমি ও ভুম 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 ঘুরতে যাচ্ছি। ও ও আপা এটা কি হবে? ওটা তো কাটিং করছিল। ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও। বাবুজি, বলো। আর এটা পরোটাটা দেখে নিলেন নাকি? হ্যাঁ এবার তুমি বানাতে পারবেন, বানাতে পারবে বাবুজি। তো চলো এবার আমি ভাজতে যাই, আর আপু ততক্ষণ এগুলো বানায়। আমি বুড়ো মানুষ আবার তোমার মতন হবে? হ্যাঁ হ্যাঁ পারবে। রে রে দাও দেখি কি তাহলে অনেক দেরি হয়ে যাবে যদি একা করতে যায়। বাহ, এই যে এই পিঠটা হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ দেখো আমি তোমার মতন অত গোল করে পিঠে বেলতে পারি না। ওই করতে না কোনো হবে এটা। হয়ে যাবে তো। হ্যাঁ এটারও তো চাপ নেই, ওইটা মেন। হ্যাঁ ওইটা মেন। আবুজি হ্যাঁ এই যে ওইটা করে এখানটাতে রাখেন হয়ে হ্যাঁ। যাবে। হয়ে যাবে। হ্যাঁ পরোটাটা হালকা করে সেঁকে নিয়েছি, এবার ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। এই যে দেখো পরোটা ভেজে নিয়েছি মুচমুচি করে, দেখো লাল লাল। এই যে বাবা। আবুজি, হুম। পরোটাটা আপনি একটু চাপড়ে দেন, চাপড়ে দিলে লেয়ার গুলো ঠিক- বোঝা যায়। ও দেখো কত সুন্দর ঝুলঝুল হয়েছে। লাচ্ছাদার হয়েছে না খুব পরোটাগুলো। সুন্দর হয়েছে। দুধ বানিয়ে দিয়েছি আর একটা। হ্যাঁ, দেন। চলো। চলো এইভাবে সব পরোটাগুলো বানিয়ে নিই। এই যে দেখো সব পরোটাগুলো ভেজে নিয়েছি, এবার সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট করবো নাকি আবুজি? হ্যাঁ নাও। নেন, এটা আমি চাপিয়ে দেবো। মাই সরো সরো সরো। খুব সুন্দর লাচ্ছাদার হয়েছে না? আহ, খুব সুন্দর লাচ্চা হয়েছে একদম না। হ্যাঁ খুব সুন্দর। চলো খাওয়া দাওয়া করি। হ্যাঁ আবুজি, তাই বলো। লাচ্ছা পরোটা হ্যাঁ আর দেবো এবার কাশ্মীরি আলুর দম। এই দেখো শুধু কালারটা দেখেছো কত সুন্দর। চলো এবার খাওয়া দাওয়া করো। মাইনাও এটা আমি নিই। এইটা আমার, এই দেখো লাচ্চা। খুব সুন্দর লাচ্ছাদার হয়েছে। বিসমিল্লাহ। কোনো জবাব না, একদম সুপার না, ব্যাপক হয়ে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ক্যামেরা ধরো শুধু। আমাকে দেখিয়ে দেখিয়ে খাওয়া, তোমাদের পেটে লাগবে দেখে। এই দেখো, দেখেছো শুধু লাচ্চা পরোটা কাকে বলে।
ও খুব সুন্দর খুব হয়েছে। সুন্দর নরমও হয়েছে না? পটল খুব নরম আর খুব সুন্দর দেখ। আপনার আত্মার বললে সবই নর্মাল। লাচ্চাটা পরোটাটা লাচ্চা ঝুলছে নিচে দিকে। এটা মা মাশাআল্লাহ সেই টেস্ট, খুব সুন্দর। কেমন লাগছে মা? দারুণ হয়েছে। দারুণ হয়েছে না? খাও। আমার আপা অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে। হুম আমার আপা সব কিছু রান্না করতে শিখে গেছে। হুম আপা যখন কেউ প্রশংসা করে তখন আমাকে রাগ লাগে, কিন্তু খাওয়ার সময় খুব মজা লাগে। বলছে আপা যদি কেউ প্রশংসা করে তখন ওর রাগ হয়, কিন্তু খাওয়ার সময় ওকে খুব ভালো লাগে। এই লাচ্চা পরোটা আর কাশ্মীরি আলুর দম মাশাআল্লাহ খুব সুন্দর খেলাম, খুব ভালো লাগলো খেতে। তো এরপরে কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। বাই। বাই। এখন শেষ করে দাও নাকি? আমি খাবো। শেষ করে দাও, আবার কথা খাবে? তোমার খাবে, তুমি খাবে নাকি? হ্যাঁ, তো আমি খাবো না। চলে এসো, চলে এসো।